আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে হযরতে আফসান নামক স্থানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে নাফি ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মক্কার গভর্নর নিযুক্ত করেছিলেন। তাকে তিনি জিজ্ঞেস করেন, মক্কায় তুমি কাকে রেখে তোমার স্থলাভিষিক্ত কাকে করে এসেছো? উত্তরে তিনি বললেন যে আমি ইবনে আবজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার স্থলাভিষিক্ত আমার উত্তরসূরি করে রেখে এসেছি। তখনই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে তো আমার আজাদকৃত একজন গোলাম ছিল, সুতরাং কি করে তুমি মক্কাবাসীর আমির নিযুক্ত করে এলে? তাকে কি? তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি তাকে এজন্য কি করেছি, মক্কাবাসীর আমির নিযুক্ত করে এসেছি যে তিনি একজন কোরআনের দ্বারক এবং বাহক, তিনি ফারাইজের জ্ঞানে জ্ঞানী, তিনি একজন কাজী। এজন্য আমি কি করেছি, তাকে মক্কাবাসীর আমির নিযুক্ত করে এসেছি। একথা শুনে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সত্য বলেছ, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের কারণে যে কওমকে কি করেছেন, আল্লাহর কিতাবের জ্ঞান যারা অর্জন করেছেন এই কওমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, এবং যারা আল্লাহর কিতাবের জ্ঞানে জ্ঞান অর্জন করতে পারে নাই ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করেছেন, তাদের সম্মানকে নিচের দিকে নামিয়ে দিয়েছেন। তো আয়াতের প্রেক্ষাপটে এই ঘটনাটুকুন বললাম। এই যে দ্বীনি জ্ঞান অর্জন না করলে একজন মানুষ কিভাবে সে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বান্দাগি করবে, আখিরাত সম্পর্কে জানবে, পরকাল সম্পর্কে জানবে, জান্নাত সম্পর্কে জানবে, জাহান্নাম সম্পর্কে জানবে, সেই জানার কিন্তু তার সুযোগ হবে না। আল্লাহর একজন বান্দা যখন কি করে, কোনো গুনাহের কাজ করে, গুনাহের কাজটুকুন তার করার মূল মাধ্যম হচ্ছে তার জানা নেই। এজন্য আমাদের যে দিন, যেটা দিনের ব্যাপারে বলা হচ্ছে দীনুনা দীনুন ইলমুন ওয়া আমালিন, আমাদের দিন, আমাদের জীবন ব্যবস্থা হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা, এমন একটি ধর্ম যেটা জানতে হবে, জানার পাশাপাশি কি করতে হবে, মানতে হবে। একটু আগে আমরা এখানে আসার পূর্বে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আমাদেরকে নিয়েছিল যে ইসলামী অর্থনীতির ব্যাপারে আলোচনা করার জন্য। আমরা কয়েকজন উপস্থিত ছিলাম। তো সেখানে থেকে অনুধাবন করতে পারলাম যে আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষেরা যে সুদি লেনদেন করতেছে, এই সুদি লেনদেন করার মূল কারণটুকুন কি? কারণটুকুন হচ্ছে সে লেনদেনের ব্যাপারে ইসলামিক নলেজ, ইসলামিক জ্ঞানের পাওয়ার তার নেই। না থাকার কারণে সে সুদকে মনে করতেছে হালাল, অথচ সুদ যে কি? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, কিন্তু সেই জ্ঞান না থাকার কারণে সে সুদকে ব্যবসার মতো মনে করতেছে। তাইলে বোঝা গেল যে ইসলামিক অর্থনীতির ব্যাপারে ইসলামী জ্ঞান যখন অর্জন হবে, এই আল্লাহর বান্দার পক্ষ থেকে কোন সুদি লেনদেন, কোন সুদি কারবার তার পক্ষ থেকে করা হবে না, সম্ভব হবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কোন বান্দা যদি সুদ খায়, সুদ গ্রহণ করে, তাহলে তার মধ্যে 70টা গুনাহ রয়েছে। সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে তার নিজ মাকে কি করা, বিবাহ করা। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তো মায়ের সাথে জিনা করা যদি ছোট গুনাহ হয়, তাহলে বড় গুনাহ কতটুকু হতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। তো প্রিয় উপস্থিতি, আমি এই কথাটুকু এজন্য বললাম যে ইসলামিক জ্ঞান একটি মানুষের প্রত্যেকটি স্তরে ইসলামিক জ্ঞানের প্রয়োজন, ইসলামিক ইলমের প্রয়োজন। কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম হ্যাজ গিভেন অল রাউন্ড সলিউশন অফ হিউম্যান লাইফ। মানবিক জীবনের যত সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার সমাধান আল ইসলামের মধ্যে রয়েছে। সুতরাং ইসলামিক জ্ঞান অর্জন করে কেউ যে এই দুনিয়াতে অকেজ হয়ে যাবে, অতর্ব হয়ে যাবে, এমন কিছু নাই। এই পৃথিবীতে যে যারা ইসলামিক জ্ঞানে গভীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শানে ইরশাদ করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেছেন, তাদের সম্মান এবং মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক উপরে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল চান, যার ভালো চান, যার উপকার চান, তাকেই তার দ্বীনের উপকারী ইলম দান করেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমি হলাম বন্টনকারী আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন দানকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে দানকারী? আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় করুণাময় আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, যিনি কি করেন? কোরআন শিক্ষা দেন। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তাকে কথা বলা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মহান শিক্ষককে, সর্বপ্রথম মহান শিক্ষক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক। আর এই পৃথিবীর এই মানবতার শিক্ষক হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বয়স্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি এই জমিনে শিক্ষক হিসাবে। বলেন সুবহানাল্লাহ। এই মানবতার শিক্ষক যিনি বিশ্বনবী, প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষা এই জাতিকে, এই উম্মাহকে দিয়েছেন, সেই শিক্ষা কি আমরা অর্জন করব নাকি করব না? আমরা অবশ্যই করব। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেছিলেন, এই কাবাঘর নির্মাণ করেন যখন, সেই সময়ে আমাদের প্যারা নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আগমনের জন্য দোয়া করেছিলেন। কি করেছিলেন? দোয়া করেছিলেন আমাদের আদি পিতাকে। আদি পিতা হচ্ছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনি আমাদেরকে নামকরণ করেছেন মুসলমান হিসাবে। বলেন সুবহানাল্লাহ। সেই আমাদের আদি পিতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য দোয়া করেছিলেন। আল্লাহর ভাষায় তিনি বলছেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। سبحان الله। তিনি দোয়া করেছিলেন, রব্বানা, ও আমাদের প্রতিপালক, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের পক্ষ থেকে এমন একজন রাসূলকে প্রেরণ করুন, ইয়াতুলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, পাঠ করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, তিনি আপনার এই কিতাব জাতিকে শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিক্ষা দিবেন, জ্ঞান শিক্ষা দিবেন, এবং তাদেরকে তিনি পরিশুদ্ধ করবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে সেই পরিশুদ্ধির জ্ঞান যেটা, সেটি হচ্ছে দ্বীনি শিক্ষা। কিসের শিক্ষা? দ্বীনি শিক্ষা। আমরা বাদশাহ হারুনুর রশিদ এর নাম কি শুনেছি? তিনি একজন শক্তিধর, ক্ষমতাধর একজন বাদশাহ ছিলেন। ওনার রাজপ্রাসাদে একজন শিক্ষক ছিলেন, ওনার নাম ছিল কাসাই। কি ছিল? কাসাই ছিল। উনি একদিন দেখছেন তার রাজপ্রাসাদের আশপাশ থেকে যে এই কাসাই নামক উস্তাদের একটি পায়ের যে স্যান্ডেল আছে, সেই স্যান্ডেলটুকুন একটু দূরে সরে চলে গিয়েছে। তার দুইটি সন্তানকে তিনি শিক্ষা দান করতেন। এর একটি নাম হচ্ছে আমিন, অপরটি নাম হচ্ছে মামুন।
আমিন এবং মামুনের উস্তাদ কাসাই, ওনার যখন স্যান্ডেল কারো পায়ে অথবা অন্য কোনোভাবে দূরে সরে চলে গিয়েছিল, তখন আমিন বলছে, আমি আমার উস্তাদের জুতাকে, আমি আমার উস্তাদের শুকে আমি নিয়ে আসব। মামুন বলছে আমি নিয়ে আসব। এভাবে আমিন এবং মামুনের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। দেখা গেল আমিন এবং মামুন প্রতিযোগিতা করে তাদের উস্তাদের, তাদের শিক্ষকের সেই জুতা, সেই স্যান্ডেল জোড়াকে পাশে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। যখন বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি, হারুনুর রশিদ যখন দেখলেন এই ঘটনা, তখন তার রাজপ্রাসাদে এই উস্তাদকে ডাকিয়ে নিলেন এবং তিনি প্রশ্ন করলেন যে মান আযুন নাস, মানুষের মধ্য থেকে সবচেয়ে অধিকতর ইজ্জতওয়ালা, সম্মানওয়ালাকে? তখন বাদশাহ বললেন, জাহাপনা, এই রাষ্ট্র যিনি পরিচালনা করতেছেন, সেই রাষ্ট্রের প্রধান যিনি, উনি সবচেয়ে বেশি সম্মানিত। ওনার কি সঠিক জবাব দিয়েছেন? বাদশাহ বললেন, না, এটা তো সঠিক জবাব নয়। এই রাষ্ট্র যিনি পরিচালনা করেন, উনি সবচেয়ে সম্মানিত নয়। যে এই রাষ্ট্রপ্রধানের সন্তানরা যার পায়ের জুতাকে অগ্রসর করে দেওয়ার জন্য প্রতিযোগিতা করে, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষ। বলেন সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা ছিল, আমি শর্ট করে নিয়ে আসলাম। তো সেই উস্তাদ, সেই ছাত্রর যে সন্নিবেশ যেটাই ঘটে, সেটা হচ্ছে সেই নবীর বাগান পাতারিয়া গাঙ্কুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। সেটা হচ্ছে মসজিদে নববীর উত্তরসূরি একটি মাদ্রাসা, দারে আরকামের উত্তরসূরি একটি মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে অনেক দিনের জ্ঞান অর্জন করে অগ্রণী ভূমিকা পালন করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় শিক্ষা দান করে অনেক আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসায় বর্তমানে যারা কর্মরত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দ্বীনের সেই মেধাকে যেন আরো প্রখর করে দেন। ওনাদের হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন বারাকা দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই যে দ্বীনি শিক্ষা বা দ্বীনি জ্ঞান অর্জন করা, এটি সাধারণ কোনো বিষয় নয়, এটি মহান একটি বিষয়। সেই মহান বত্রকে যে বা যারা লালন করবে, ওরা কিন্তু সাধারণ মানুষও নয়। কিন্তু কারা নয়? সাধারণ মানুষ নয়, ওরা হচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামারা যারা ইসলামের জ্ঞানে জ্ঞানী, ওরা হচ্ছেন নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নবীদের উত্তরসূরিরা, নবী কোনো ধন সম্পদগুলা রেখে যান নাই, কিন্তু রেখে গেছেন সেই তার ওয়ারিসদেরকে। এই ওয়ারিসদের দায়িত্ব হচ্ছে কিয়ামত পূর্ব পর্যন্ত এই রাস্তায় চেষ্টা এবং প্রচেষ্টাকে অব্যাহত রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্মে ইরশাদ করেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর রাস্তায় চেষ্টা এবং প্রচেষ্টাগুলো অব্যাহত অবশ্যই থাকবে। সেটা কে বলেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই রাস্তায় যারা চেষ্টা করবে, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বা যারা আমার রাস্তায় চেষ্টা এবং প্রচেষ্টাকে অব্যাহত রাখবে, আমি অবশ্যই তাদেরকে আমি রাস্তা দেখিয়ে দেব, হেদায়েত দান করব। সুবহানাল্লাহ। তো সেই যে সুন্দর হীরা মুক্তা মানিক যেগুলা, এগুলো অর্জন করার জন্য সেই মানুষগুলো হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الناس كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন-নাসু কামাদিন, মানুষরা হচ্ছে খনিজ সম্পদের ন্যায়, কামাদিনুজ যাহাবি ওয়াল ফিদ্দা, যেভাবে